হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, এর আগে আমি ক্লার্কশিপ মেন্সের জন্য এক গাদা নিউজ পেপার রিপোর্ট রাইটিং বানিয়ে দিয়েছি। যদি তুমি সেগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টের লিঙ্ক উপরে আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখানে তুমি সমস্ত কিছু রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এগুলো পেয়ে যাবে। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যেখানে আমি রিপোর্ট রাইটিং করাবো, অর্থাৎ 10 মিনিটের নিউজ পেপার রিপোর্ট রাইটিং। আজকের টপিক হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র উপরে আজকে আমাদের নিউজ পেপার রিপোর্ট রাইটিং থাকবে। এবং তোমরা যেটা সকলেই জানো যে আমরা এখানে কি করি না, প্রথমে নিউজ পেপার মানে ইংলিশ ভার্সানে দিয়ে দিই এবং তারপরে আমরা বাংলা ভার্সানে দিয়ে দিই। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ তোমার অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে দেখো, আমরা WBPSC ক্লার্কশিপ মেন্সের জন্য ইংলিশের একটা ডেসক্রিপটিভ ক্র্যাশ কোর্স স্টার্ট করেছি, যেখানে 10টি ফুল লেন্থ মক টেস্টের সাথে ভিডিও ক্লাসেস থাকছে, ফরম্যাট নোটস থাকছে, রিভিউ ক্লাসেস থাকছে। এখন মানে মোটামুটি ধরো 3টে ভিডিও ক্লাস আপলোড হয়ে গেছে, 3টে ভিসি। এই 3টে ভিসি ভিডিও ক্লাসেস আপলোড হয়েছে আমাদের প্রেসিস রাইটিংয়ের উপরে, মানে সামারি বা প্রেসিস রাইটিংয়ের উপরে। এখনও দুটো ক্লাস আপলোড হবে, ঠিক আছে? তো যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে। আমি এখানেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7872728272। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে ফি রাখা হয়েছে কোর্সটা, সেটা হচ্ছে 999 টাকা। ঠিক আছে, এর মধ্যে তুমি সমস্ত মেটেরিয়ালস পেয়ে যাবে এবং ক্লার্কশিপের জন্য হাইলি ইম্পর্টেন্ট কোর্স, তোমার খুবই কাজে লাগবে। তো চলো, সবার প্রথমে আমরা আগে একটি স্ট্রাকচার দেখতে পাই, তাই তো? সেই স্ট্রাকচারে সবার প্রথমে থাকে হেডলাইন। তো দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে, আমি আমার মতো একটা হেডলাইন এখানে দিয়ে দিয়েছি, তুমি তোমার মতো হেডলাইন বানিয়ে নিতে পারো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ব্রিংস মেজর চেঞ্জেস ইন এডুকেশন। ঠিক আছে, এবার দেখো এই হেডলাইনটা আমাদের টাইপিংয়ের জন্য, এখানে ব্রিংসের দেখো বিটা, মেজরের এমটা, চেঞ্জের সিটা, ঠিক আছে, এগুলো সব ক্যাপিটালে রয়েছে, কিন্তু এগুলো তুমি নর্মালেই লিখবে। ঠিক আছে, অর্থাৎ এখানে বি হবে, এখানে এম হবে, এখানে সি হবে, এখানে এডুকেশন হবে। ঠিক আছে, নর্মালি লিখবে, এটা টাইপিং মিস্টেকের জন্য হয়েছে, তো কিছু মনে করো না। আচ্ছা, তাহলে এরকম প্রথমে একটা তোমাকে হেডলাইন দিতে হবে, তারপর বাইলাইন দিতে হবে। বাইলাইনের মধ্যে বাই স্টাফ রিপোর্টার তুমি লিখতে পারো, অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট, এটাও তুমি লিখতে পারো। বাই স্টাফ রিপোর্টার অথবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট, যে কোনো একটা লিখবে। তারপর ডেট এবং প্লেস যেমন দিতে হয় নিউ দিল্লি। যে ডেটে তুমি নিউজ পেপার রিপোর্টটি লিখছো সেই ডেটটি এখানে এই ফরম্যাটে অবশ্যই লিখে দেবে। আমি সবসময় তোমাদের বলি যে এক্সামের জন্য বাড়িতে সবসময় 200 থেকে 250 ওয়ার্ডসের মধ্যে তুমি কি করবে না, প্র্যাকটিস করবে বাড়িতে। বাড়িতে তুমি কিন্তু এই ওয়ার্ডের মধ্যে লেখা প্র্যাকটিস করবে, তবে রিয়েল এক্সামে গিয়ে তুমি 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখে আসতে পারবে। আর তুমি যদি বাড়িতেই এই 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লেখা প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আরও কমে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই বাড়িতে তুমি 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস করো। তো চলো এবার আমরা দেখে নিই যে প্যারাগুলো কি কি আছে। তাহলে ফার্স্ট প্যারা, দ্য গভর্নমেন্ট, মানে রিপোর্ট রাইটিংটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যানাউন্সড দ্যাট ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 to make learning more modern, flexible and useful for students. তাহলে the government of India announced the national education policy NEP 2020 to make learning more modern, flexible and useful for students. It replaces the old 1986 education policy after more than 30 years. চলো বাংলাটাও দেখে নিই। তাহলে ভারত সরকার আমাদের জাতীয় শিক্ষানীতি NEP 2020 ঘোষণা করেছে, যাতে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, নমনীয় এবং শিক্ষার্থীদের উপযোগী করে তোলা যায়। সেটা তার জন্য এটি পুরনো 1986 সালের শিক্ষানীতির পরিবর্তে আনা হয়েছে, অর্থাৎ 1986 সালের পরিবর্তন করে আমাদের 2020-র যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, সেটাকে আনা হয়েছে। দ্বিতীয় প্যারাটা কি বলছে, দ্য পলিসি ওয়াজ
was prepared under the guidance of Dr. K. Kasturirangan. It is based on 5 main ideas: access, equality, quality, affordability and accountability. তাহলে এই নীতিটি অর্থাৎ যে পলিসিটাকে আমাদের পাবলিশ করা হয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে, সেই নীতিটি ডক্টর কে কস্তুরীরঙ্গনের নেতৃত্বে তৈরি করা হয়েছে। এর 5টি মূল ভাবনা কি কি? অধিকার, সমতা, মান, সাশ্রয়তা এবং দায়িত্বশীলতা। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু নিয়ে এটা তৈরি করা হয়েছে। 3 নম্বর কি? এ বিগ চেঞ্জ ইন NEP 2020 is the new 5+3+3+4 structure which replaces the old 10+2 system. It focuses on early childhood education, skill training and creative learning. In higher education, students will have more choices and flexibility in subject. তাহলে সবচেয়ে যেটা বড় পরিবর্তন হলো সেটা কি না, নতুন আমাদের 5+3+3+4 কাঠামো, যা পুরনো 10+2 অর্থাৎ কি না 12, তাই তো 12 পদ্ধতির জায়গায় এসেছে। এতে শৈশব শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ, সৃজনশীল শেখার উপর বেশি জোর দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা এখনো আরও বেশি বিষয় বেছে নিতে পারবে। ঠিক আছে, তো এটা গেল আমাদের 3 নম্বর প্যারা। এবার আমাদের লাস্ট প্যারায় কি বলছে? দ্য policy aims to achieve 100% school enrollment by 2030 and improve higher education by 2035. ঠিক আছে, তাহলে এই যে নীতিটি, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য একটাই, কি অ্যাচিভ করা না 100% স্কুল যেন 2030-র মধ্যে এই ন্যাশনাল এডুকেশন পলিসির এনরোলমেন্ট করে নেয় এবং হায়ার এডুকেশনকে ইমপ্রুভ করে 2035-এর মধ্যে। দো দ্য প্ল্যান ইজ ভেরি অ্যাম্বিসিয়াস, ইট নিডস স্ট্রং এফোর্টস টু রিচ রুরাল অ্যান্ড পুয়ার স্টুডেন্টস। Overall, NEP 2020 is a positive step to build a more inclusive and future-ready education system in India. নীতির লক্ষ্য হলো 2030 সালের মধ্যে 100% স্কুলে ভর্তি নিশ্চিত করা এবং 2035 সালের মধ্যে উচ্চশিক্ষার মান বাড়ানো। যদি পরিকল্পনাটি প্রশংসনীয়, তবুও গ্রামীণ ও দরিদ্র শিক্ষার্থীদের কাছে পৌঁছতে বিশেষ উদ্যোগ দরকার। সামগ্রিকভাবে NEP 2020 ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎমুখী করতে এক ইতিবাচক পদক্ষেপ। ঠিক আছে, তাহলে এইভাবে তুমি যদি এরম ছোট যেগুলো আমি দেখালাম, ঠিক আছে, ফার্স্ট থেকে আমি আরেকবার দেখাই, এরম ছোটোর মধ্যে তুমি যদি মেন পয়েন্টগুলোকে হাইলাইট করে যদি একটি তোমার রিপোর্ট রাইটিং করে আসো এক্সামে, তাহলে অবশ্যই তুমি ভালো মার্কস পাবে, কারণ তুমি টাইম বেশি পাবে না, মাত্র 10 মিনিট টাইম পাবে এবং 10 মিনিটের মধ্যে তোমাকে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটি রিপোর্ট রাইটিং করতে হবে। তাহলে আজকে আমরা দেখলাম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিপোর্ট রাইটিং। এরপরে আমরা আরও রিপোর্ট রাইটিং, সামারি রাইটিং, প্রেসিজ রাইটিং এবং ট্রান্সলেশনের ওপর ভিডিও আনবো। তাই তুমি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।